আসসালামু আলাইকুম দর্শক। সাম্প্রতিক সময়ে আমি যে রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশে দেখছি বা দেখতে পাচ্ছি, আমার কাছে যেটি মনে হচ্ছে খুব দ্রুততম সময়ের মধ্যে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমের বক্তব্যের কারণে বাংলাদেশে একটি বিপদ আসতে যাচ্ছে। কালো মেঘ বাংলাদেশকে ছেয়ে গেছে। দেখুন, আমরা বাংলাদেশের পট পরিবর্তন হতে দেখেছি বহুবার। আমরা বাংলাদেশে ৭৫-এর পর পট পরিবর্তন হতে দেখেছি। আমরা বাংলাদেশে এই 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 ২০০৭-এর পর একটা পট পরিবর্তন হতে দেখেছি। আমরা এই ২০২৪ সালেও কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের মাধ্যমে একটি পট পরিবর্তন হতে দেখলাম, সাক্ষী হয়ে রইলাম। এখন এই যে একটি পট পরিবর্তন হচ্ছে, এই পট পরিবর্তনটাকে আমি কিভাবে দেখছি কিংবা আপনারা কিভাবে দেখছেন, হয়তোবা আমাদের দেখার নজর ভিন্ন হতে পারে। হয়তোবা আমি যেইভাবেই দেখছি না কেন, আমার কাছে মনে হচ্ছে কোথাও না কোথাও আমাদের মিল থাকতে পারে কিংবা আমাদের মিল নাও থাকতে পারে। তবে আমি সকলের মতামতকে শ্রদ্ধা জানাই, শ্রদ্ধা জানাচ্ছিও। যেমন আমার গত এপিসোডে আমি দেখলাম যে অনেকের ভিন্ন মত রয়েছে এবং আমি তাদের ভিন্ন মতকে শ্রদ্ধা জানাই, কারণ ভিন্ন মত থাকতেই পারে। কিন্তু গত এক সপ্তাহ কিংবা গত এক মাস যাবৎ যদি আমরা সার্জিস আলম কিংবা হাসনাত আব্দুল্লাহর বক্তব্যগুলোর দিকে একটু লক্ষ্য করি, তবে আমার কাছে মনে হচ্ছে তাদের মধ্যে কোথাও না কোথাও একটা বড়ত্বের ব্যাপার চলে এসেছে, যে তারা খুব বড় হয়ে গেছে কিংবা তারা খুব পাকাপোক্তা হয়ে গেছে রাজনীতিতে, এমন একটা ফিল আমার কাছে মনে হচ্ছে। তবে আমি আজকে সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ঘেঁটে এবং বিভিন্ন জনের সাথে কথা বলে যেটি বুঝতে পারছি, সেটি হচ্ছে সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ যেই সাম্প্রতিক সময়ে যে বক্তব্যগুলো দিয়েছেন, সেটি তাদের মানে রাজনৈতিক যেই অবস্থা বা তারা যেই রাজনৈতিক প্ল্যাটফর্মের জায়গা থেকে বা যে সাইকোলজির থেকে তারা কথা বলছে না কেন, খুবই ইম্যাচিওরড আমার কাছে মনে হয়েছে। এবং আমার কাছে এখন যদি আবার আপনারা প্রশ্ন করেন আমি বাংলাদেশে কেমন রাজনীতি চাই, টু বি অনেস্ট, the political scenario that I desire or I look for, I think Bangladesh cannot afford it. এখন পর্যন্ত বাংলাদেশে কিংবা আগামী ২০-৩০ বছরেও আমার কাছে মনে হয় না বাংলাদেশ সেই রাজনৈতিক ধারাতে পৌঁছতে পারবে। ফর এক্সাম্পল, আপনি দেখুন সার্জিস আলম যেই বক্তব্য এই সাম্প্রতিক সময়গুলোতে যে বক্তব্যগুলো দিচ্ছেন, যে আহ, এক রাজনৈতিক দল আমরা বিদায় করেছি, আবার আরেক রাজনৈতিক দল স্বপ্ন দেখছে তারা ক্ষমতায় আসবে, কিংবা এই ধরনের যে বক্তব্যগুলা তারা দিয়ে বেড়াচ্ছে, এর অর্থ কি বোঝায়? বাংলাদেশে ইদার আমার কাছে মনে হচ্ছে দুটি ঘটনা হতে পারে। একটি ঘটনা হতে পারে সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহরা একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তারা ক্ষমতায় আসতে চাইছে, এটি হতে পারে একটি চিন্তা ভাবনা, তাদের ভিতরে যে চিন্তা ভাবনাটি রয়েছে। এবং দ্বিতীয় চিন্তা ভাবনা হচ্ছে তারা চাইছেই না বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হোক এবং সেই নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক আহ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সরকার গঠন হোক। আমার কাছে মনে হচ্ছে না তারা ছেড়ে চাইছে। দেখুন, খুবই ইটস ইটস ভেরি লজিক্যাল। আপনি পৃথিবীর যেই প্রান্তেই দেখেন না কেন, এই গণতন্ত্রের জনক যে দেশকে বলা হয় আমেরিকা, বা গণতন্ত্রের এক্সাম্পল যারা আমেরিকা, আপনার যুক্তরাজ্য সহ যেসব দেশগুলো রয়েছে, আপনি যদি ওই সকল দেশগুলোর দিকে একটু লক্ষ্য করেন, আপনি আমেরিকাতেও দেখবেন রিপাবলিকান অ্যান্ড ডেমোক্রেট। আপনি আমার পার্শ্ববর্তী দেশেও যদি দেখেন, রয়েছে বিজেপি এবং কংগ্রেস, এবং এর আশেপাশে আরো বহু পার্টি রয়েছে, কিন্তু মূল ধারার পার্টি রাজনৈতিক দল কিন্তু দুটোই। আপনি বাংলাদেশের প্রেক্ষাপটেও যদি দেখি, বাংলাদেশের দুটি বৃহৎ দল, সেটি হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ। অতএব
বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমি ব্যক্তিগতভাবে চাই একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং সর্বদল সেখানে পার্টিসিপেট করবে। এবং সর্বদল বলতে সর্বদল। এখন সেটি যদি এমন হয় যে আওয়ামী লীগের যারা দুর্নীতিবাজ রয়েছে বা যাদের নামে মামলা হয়েছে তাদেরকে শাস্তি দিয়ে ক্লিন ইমেজওয়ালা যদি আপনি কাউকে আওয়ামী লীগে আনতে পারেন এবং আওয়ামী লীগের এই এই নির্বাচনে আসাটা যেমন জরুরি, ঠিক তেমনি বিএনপিরও এই নির্বাচনে আসাটা জরুরি, জাতীয় পার্টিরও জরুরি, জামায়াতেরও জরুরি এই সুষ্ঠু একটি 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 সুষ্ঠু নির্বাচন যদি আপনি করতে চান। কিন্তু আমি দেখতে পাচ্ছি একটু ভিন্ন প্রেক্ষাপট। তারা নিজেদের পরিচয় দিচ্ছে ছাত্র, অথচ তারা বক্তব্য দিচ্ছে একটি বৃহৎ রাজনৈতিক দল যাদের অভিজ্ঞতা বাংলাদেশ, আপনি যদি দেখেন তাদের অভিজ্ঞতা ৭৫-এর পর থেকেই কিন্তু তাদের একটি অভিজ্ঞতা রয়েছে। আমি 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 কথা বলছি জাতীয় পার্টির, আমি কথা বলছি বিএনপির কথা বলছি। এই যে দলগুলোর অধিকবার তারা ক্ষমতায় ছিল এবং বাংলাদেশকে তারা রুল করেছে। ঠিক সেই জায়গায় হাসনাত আব্দুল্লাহ যখন তারেক রহমানকে নিয়ে একটি বক্তব্য দেয়, এখন আমার প্রশ্ন জাগে যে এই বক্তব্য কি তারেক রহমানকে কেন্দ্র করে এই বক্তব্য দেয়া কি খুব জরুরি ছিল তাদের? আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় যে এই ধরনের বক্তব্য ছাত্রদের ইমেজ নষ্ট করবে, বরং বড় করবে না। আমার কাছে যেটি মনে হয় যে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলমদের উচিত সকল রাজনৈতিক দল এবং তাদের নেতাকর্মীদের শ্রদ্ধার সাথে দেখা। হ্যাঁ, আমি হাসনাত আব্দুল্লাহর একটি কথার সাথে ডেফিনেটলি একমত, যদি সামহাও আওয়ামী লীগ ক্ষমতায় আসে তারা কিন্তু তাদের ছাড়বে না, তাদের কোনোভাবেই ছাড় দিবে না। তো আমি আওয়ামী লীগের কথাটা বাদই দিচ্ছি, আওয়ামী লীগ ব্যতীত আরো যারা ক্ষমতায় প্রিভিয়াসলি যারা ক্ষমতায় গিয়েছিল কিংবা এখন যারা বৃহৎ দল হিসেবে রয়েছে তাদেরকে অন্তত শ্রদ্ধার সাথে দেখা। কারণ হাসনাত আব্দুল্লাহরা আমি ধরে নিচ্ছি গত ২০০০, যদিও তারা নতুন আন্দোলন করছে কিন্তু আমি ধরেই নিচ্ছি ২০১৮ সাল থেকে তারা আন্দোলন করছে। আপনি যদি এই প্রেক্ষাপটেও দেখেন তবে আপনি যদি এই প্রেক্ষাপটেও যদি দেখেন তবে লক্ষ্য করে দেখুন বিএনপি আন্দোলন করছে ২০০৯ সাল থেকে। বিএনপি গণতন্ত্র রক্ষা করার জন্য আন্দোলন করছে ২০০৯ সাল থেকে। এই যে বিএনপির আন্দোলন, এই ছাত্ররা কিন্তু একা কোনো আন্দোলন করে নাই, বহু বছর ধরে আন্দোলন করছে। তবে হ্যাঁ, এটি আমাদের একসেপ্ট করে নিতে হবে যে ছাত্ররাই এই এই আন্দোলনটিকে একটি গতি দিয়েছে এবং সরকার পতনে ছাত্ররাই লিড দিয়েছে। কারণ আপনি যদি শেষ মুহূর্তের দিকে লক্ষ্য করেন, শেষ মুহূর্তের দিকে কিন্তু আন্দোলন যখন একদম নিভে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে কিন্তু আমার আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় এবং আমি যতটুকু দেখেছি সেই দৃষ্টিকোণ থেকে আমার মনে হয় যে সামহাও বিরোধী মতবাদের যেই দলগুলো রয়েছে তারাও কিন্তু শেষ মুহূর্তে ছাত্রদেরকে অনেকাংশে ছায়া হয়ে সাপোর্ট দিয়েছে। আপনি যদি একদম ৫ই আগস্টের অবস্থাটি যদি আপনি চিন্তা করেন, সকাল থেকে কিন্তু মাদ্রাসার ছাত্ররা কিন্তু সেই শনিরাকড়া এবং চিটাগাং রোড ব্লক করেছিল। এখনো সেই সংবাদটি আমরা 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 খুঁজলেই কিন্তু আমরা পাবো। সো এই আন্দোলন একার ছাত্রদের আন্দোলন হতে পারে না। এই আন্দোলন সকল শ্রেণীর মানুষের, এই আন্দোলন সকল স্কুল, কলেজ, মাদ্রাসা সকল লেভেলের যেই ছাত্ররা রয়েছে তাদের এই আন্দোলন। অতএব এই আন্দোলনকে খুব ছোট করে দেখা যাবে না, কাউকে হেয় করা যাবে না। যদি এরকমটা করা হয় তবে আমার কাছে মনে হয় খুব শীঘ্রই বিপদ ঘাড়ে চেপে বসবে। এবং আপনি যদি দেখেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও কিন্তু আন্দোলন করেছে। এখানে কিন্তু কেউ এখন পর্যন্ত আমরা কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে খুব বেশি বাড়াবাড়ি করতে দেখিনি। আমরা যেটি দেখেছি যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেয়েরা, ছাত্রছাত্রীরা যখন বিপদে পড়ে গেল ঠিক তখনই কিন্তু স্পাইডারম্যান, সুপারম্যানের মতো কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এসেই কিন্তু এই আন্দোলনটিকে আরো গতি বাড়িয়ে দিয়েছে। এবং আপনি যদি আরো একটিবার নোটিস করে দেখেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়, তারপর ইস্ট ওয়েস্ট এদিকে, তারপর ওই দিকটায় হচ্ছে আপনার আইইউবি, নর্থ সাউথ, তারা সকলে মিলে কিন্তু যে সাপোর্টটি দিয়েছে এই আন্দোলনে এটিও কিন্তু ভুলবার নয়। কিন্তু সেই আন্দোলনের পরে আমরা কি দেখলাম?
আমরা দেখলাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কিন্তু ঠিক বেশি বাড়াবাড়ি করছে না। তারা কিন্তু তাদের মতো পড়াশোনা চালিয়ে যাচ্ছে, তারা কিন্তু তাদের মতো কাজ করে করে যাচ্ছে। তাদের মধ্যে কিন্তু দলীয় কোনো কোন্দল নেই। তারা কোথাও মানে যে কোনো কিছু দাবি করছে না, কিংবা তাদের বিসিএস পরীক্ষা দেওয়ারও কিন্তু তেমন কোনো টেন্ডেন্সি নাই। আপনি যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেন, এবং তাদের কিন্তু কোটা নিয়েও কোনো মাথা ব্যথা নাই। তারপরেও তারা ছাত্র হিসেবে সবাইকে সাপোর্ট করে গেছে। আমরা একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে আমরা দেখি নাই যে রাজনৈতিক কোনো বক্তব্য দিতে কিংবা রাজনৈতিকভাবে কাউকে হেয় প্রতিপন্ন করতে। অতএব আমরা আমাদের যেই চাহিদার জায়গা বা আমরা যেটি চাইছি বা আমরা যেটি চাইবো সেটি হচ্ছে সামনের সময়ে সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ তারা যদি কোনো রাজনৈতিক দল হিসাবে তারা সামনে আসতে চায়, তারা একটি রাজনৈতিক দল গঠন করুক। তারা নির্বাচন তারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিক এবং তারা মাঠ যাচাই বাছাই করুক। এবং আমি যেটি বুঝতে পারছি, তারা এই যে তাদের জেলায় জেলায় মত বিনিময় সভায়, আমার কিন্তু মনে হচ্ছে যে তারা একটি মাঠ যাচাই করার জন্যই কিন্তু তারা গিয়েছে। এবং এই মাঠ যাচাইয়ে প্রাথমিক পর্যায়ে কিন্তু তারা ফেইল্ড হয়ে গেছে। এবং আমি বিশ্বাস করি যে খুব দ্রুততম সময়ের মধ্যে তারা তাদের নিজেদের মাইন্ডসেট গুলোকে ঠিক করে সামনের গতি পথ, মানে সামনের যেই গতিবিধি সেটাকে তারা নির্ধারণ করবে এবং তারা সামনে এগিয়ে যাবে। এবং আমার আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করতে চাই যে ছাত্রদের আমরা যেই সম্মানের চোখে দেখছি বা আমরা যেই সম্মানের চোখে দেখেছি, তাদেরকে যেই স্থানটি আমরা দিতে চাইছি, আমার কাছে মনে হয় যে তাদের সেই স্থানটি ধরে রাখা উচিত। এবং এই যে সাধারণ জনগণের মধ্যে যে তাদের আহ, তাদের প্রতি যে নেগেটিভ ইমেজটি তৈরি তৈরি হয়েছে সেটি যেন আর বাড়তে না দেয় তারা। এবং আমার কাছে মনে হয় যে এটি যদি বাড়তে দেওয়া হয়, তাদের জন্য কিন্তু সামনে বিপদ আছে বলে আমি মনে করছি। ধন্যবাদ।